আজকের আলোচনা হবে কয়েকটি সূরার ফজিলত বা এই সূরাগুলো পড়লে কতটা নেকি পাওয়া যাবে বা কতটা দামি বা কতটা আমল করা প্রচন্ড দরকার তা আজকের ভাষণে ইনশাআল্লাহুল আজিজ আমরা পেয়ে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সূরা আনকাবুতে যে আয়াতটা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন উতলু মানে তোমরা পাঠ করো কোরআন মাজিদের আয়াত কারিমা বা সূরা সব তোমরা সকাল সন্ধ্যায় পড়ো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে গ্রন্থটি যে সিলেবাসটি আকাশ থেকে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা আর বাইতুল ইজ্জা থেকে আহমদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নাজিল করা হয়েছে, এই গ্রন্থটি শুধু তাকে তুলে রাখার জন্য নয়, বরং 12 মাস প্রতিদিন 365 দিনই পড়ার জন্য আমল করার জন্যই জগতে পাঠানো হয়েছে এবং হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে রাস্তা দেখাবে। এটা কোরআন হচ্ছে আলো দেখাতে এসেছে। যে পড়ার চেষ্টা করবে, আমল করার চেষ্টা করবে, তাকে আলো দেখিয়ে দেবে এবং সেই আলোতেই সে জান্নাতে প্রবেশ করে যাবে। সেজন্য অবশ্যই অবশ্যই কোরআন মাজিদের গুরুত্বকে দিতে হবে। মহানবী বলেছেন সূরা ইখলাসে যে কতটা এর মর্যাদা, কতটা এর মূল্য, তা আজকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে একটি হাদিস আছে, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, অর্থাৎ কোরআন মাজিদ তোমরা পাঠ করো, কেননা এই কোরআন মাজিদই তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। সেজন্য কোরআন সবথেকে বড় দামি জিনিস। এটা বিনা পয়সায় আর সামান্য পরিশ্রমে জান্নাতে পৌঁছে দেওয়ার সক্ষম হয়ে যাবে। প্রচন্ড দামি জিনিস কোরআন মাজিদ, একটা অক্ষরে যেমন নাকি। মহানবী বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়লো, মান কারাআ ফি কিতাবিল্লাহি হাসানাতুন, একটা অক্ষর পড়লো একটি নেকি পেল। আল হাসানাতু বিআশারি আমসালিহা, এবং একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিয়ে 10টা করে পরিণত করে দেবেন। মানে একটা অক্ষর পড়লে 10টা নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। মহানবী বললেন, আমি বলিনি আলিফ লাম মিম একটা অক্ষর, একটা শব্দ, বরং আলিফ লাম মিম একটা শব্দ, 3টি অক্ষর আছে, এতে 3 × 30টা নেকি লেখা হবে। যে ব্যক্তি আলিফ লাম মিম বলবে তার 30টা নেকি তার অবশ্যই তার ভান্ডারে জুটবে। সেজন্য অবশ্যই অবশ্যই নেকি নেওয়ার জন্য আজকে খুব গুরুত্ব দিয়ে শুনে নেকি অর্জন করতে হবে, আমলে পরিণত করার জন্য অনুরোধ রাখছি। এবং 10টা নেকিকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, সহিহ বুখারী হাদিস। এবং সহিহ তিরমিজিতে আছে 2910 নম্বর হাদিস, যেটা আমি এখনই বললাম যে এত নেকি হবে। তো সেই হিসাবে শুরু করা যাচ্ছে যে কোন কোন আয়াতের বা কোন কোন সূরার কি ফজিলত। সামান্য খুতবায় সব বলা সম্ভব নয়, তবে মোটামুটি বলা যাবে। আন উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কারাআ আয়াতুল কুরসি দুবুরু কুল্লু সালাতিন লাম ইয়াহুল বাইনাহু বাইনা দুখিলিল জান্নাতে ইল্লাল মাউত। রাওয়াহু সিলসিলাতুল আহাদিসুস সহিহায় 972 নম্বর হাদিস।
এবং ইবনে সুন্নিতে 120 নম্বর। মান কারা, যে ব্যক্তি পাঠ করবে, পড়বে, দুবুরুকুল্ল সালাতিন, প্রত্যেকটি ফরজ নামাজের পর সালাম ফেরানো হয়ে গেছে, তারপর বেশ 12টি দোয়ায়ে মাসনুন বলাও শেষ হলো, তারপরে শেষের দিকে আয়াতুল কুরসি যে ব্যক্তি একবার পাঠ করবে 5 ওয়াক্ত সালাতের পর, লাম ইয়াহুল বাইনাহু বাইনা দুখুলিল জান্নাতি ইল্লাল মাউতু, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার আর দুনিয়াতে থাকার মাত্র একটি প্রাচীর আছে, একটি আড় আছে। সে আড় কি হলো? সে প্রাচীরটা হলো আল মাউতু, মৃত্যু। মৃত্যু হতে দেরি তো জান্নাতে যেতে দেরি নাই। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করে যাবে। এই তাহলে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত সূরা বাকারার, এটা প্রত্যেকটা সালাতের পরে আমরা পড়ব, তাহলে জান্নাতে চলে যাব। দেখলেন, জান্নাতে যাওয়ার একটা সৌভাগ্যবান ব্যক্তি, নারী পুরুষ সকলকেই অনুরোধ রইল মুখস্থ করার জন্য। মান কারা ফিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতে ফি লাইলাতিন কাফাতাহু, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীতে 4624 নম্বর হাদিস। মহানবী বললেন, মান কারা বিল আয়াতাইনি, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলো শয়নকালে, শোয়াতে পড়লো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি থেকে তানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত 2 আয়াত যে ব্যক্তি পাঠ করতে পারলো, ফি লাইলাতিন কাফাতাহু, প্রত্যেক রাত্রিতে শয়নকালে পড়লো, তাহলে তার যথেষ্ট হবে। কি যথেষ্ট হবে? এই আমল লাইলে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, কোরআন পাঠ করে যত নেকি হবে, ওই 2 আয়াত পাঠ করে শয়ন করতে পারলে তাও ততটা নেকি হবে। মহানবী আবার বললেন, ওই যদি ও রাত্রিতে শয়নকালে পড়ে, ইয়াতিয়ানিল মাকরুহা, অপছন্দনীয় জিনিস থেকে সে পিছে থাকবে, দুনিয়াতে আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে কাজ থেকে সে দূরে থাকবে। এই যে ব্যক্তি পড়বে শয়নকালে, অল মাহফুজুন আনিশ শাইতান, আর শয়তানের কুমন্ত্রণা থেকে সে ব্যক্তি হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে। এটা তো বিরাট সুখবর। শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদে থাকাটা তো কোটি কোটি টাকা ব্যয় করলেও পাওয়া যায় না। এই নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, 2 জন ফেরেশতা তাকে ডিউটি পালন করবে সারা রাত, যেন কোনো কিছুতে কোনো রকমের ক্ষতি না হয় বান্দা। আর সেই বুখারীতে আছে, তাকে সারা রাত বিপদ মুক্ত থাকবে, মানে কোনো বিপদ হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে মহানবী বললেন যে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পাঠ করা হয় শয়নকালে, তার 4 রকমের সুখবর। সারা রাত জাগে ইবাদত করার মতো নাকি, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে, অপছন্দনীয় জিনিস থেকে দূরে থাকবে, এবং সারা রাত বিপদ মুক্ত জীবন যাপন করবে। তাহলে বিরাট সুখবর। আন জাবেরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরাউ ফি সূরাতিন হাত্তা আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজিতে এই হাদিসটি 2892 নম্বর, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কানা লা ইয়ানামু, তিনি কোনদিন ঘুমাননি, হাত্তা ইয়াকরাউ, যতক্ষণ পর্যন্ত সূরাতে আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুলকে না পড়া পর্যন্ত তিনি ঘুমাননি। সারা জীবন কোনদিন এরকম হননি। তাহলে আমাদেরকেও ওই 2 সূরা পড়তে হবে। আর যদি আমরা সূরা সাজদা নাও পারি, সূরা মুলকে তো অবশ্যই মুখস্থ করে পড়তে হবে। এটা মহানবী বললেন,
70টা নেকি হবে, 70টা গুনাহ মাফ হবে, 70টা সম্মান বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, হিয়াল মানিয়াতু মিন আযাবিল কবরে, সিলসিলাতুল আহাদিস সহিহায় আছে যে 1140 নম্বর হাদিসে, হিয়া মানিয়াতু মিন আযাবিল কবরে, কবরের শাস্তি থেকে রক্ষা পাবে। মানে কবরে এর কোনো শাস্তি হবে না, নিরাপদে থাকবে, সুখে শান্তিতে প্রশান্তিতে। মনে হবে যেন কবরে আপনি শয়ন করলাম, আসি আপনার সকালে শুয়ে সন্ধ্যাবেলায় শুয়েছে আর সকাল ভোরে উঠে পড়লাম, একটা ঘুম হলো, দুটো হলো না, এতটুকুন সময় মনে হবে। আও বাজোহা, অথবা একটা ঘুমের আধখান হয়েছে, অর্ধেক ঘুম হয়েছে, ইতিমধ্যে আমাদেরকে জাগিয়ে দিয়ে কেমন শুরু হয়ে গেল। তাহলে এই যে কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর কেটে যাচ্ছে বারজাখী জীবনে, আর সে উঠে বলছে কতদিন ছিলি কবরে, তো বলছে একটা ঘুমের আধখান, একটা ঘুমের অর্ধেক, মনে হয় 10-15 মিনিট মতো ছিলাম, তার মনেই নাই, অথচ লক্ষ লক্ষ বছর তার কেটে গেছে। যে ব্যক্তি ইসলাম মূলকে পাঠ করে শোবে, তার এইরকমই মনে হবে। তাই দেখুন কতটা সুন্দর হবে গুলুম গুলুম, কতটা যে মর্যাদাপূর্ণ সূরার আজকে বিশ্লেষণ চলছে। সবগুলা যদি একত্রিত করে আপনি পড়তে পারেন সারা জীবন, তাহলে সুখে শান্তিতে থাকবেন পারলৌকিক জীবনটি। তারপর আবার এই সূরা সম্বন্ধে হযরত আনাস থেকে বললেন, সূরাতুন মিনাল কোরআনে মা হিয়া ইল্লা সালাসুনা আয়াতান, কোরআন মাজিদে 30টা আয়াত আছে। খাসামাতান সাহেবাহা, যে ব্যক্তি শয়নকালে সারা জীবন পড়বে সূরা মুলকটি, খাসামাতান সাহেবাহা হাত্তা আদখালাতুল জান্নাতা, মহানবী আমার বললেন, সাপ আসবে দংশন করার জন্য কবরের মধ্যে, বিচ্ছু আসবে, বলতে আসবে, ভ্রমর আসবে, বিভিন্ন কীট পতঙ্গ আসবে, ভয় দেখাবার জন্য এসে তাকে শাস্তি দেওয়ার জন্য চতুর্দিকে ঘিরে নেবে। কিন্তু মূলকে যারা পাঠ করেছে, আনসাহেবা হাত্তা খাসামাতুল জান্নাতা, ইতিমধ্যে ঝগড়া শুরু করে দেবে সূরা মুলকে, যে আমাকে না পড়ে ঘুমাইনি, কোনোদিন না পড়ে শয়ন করেনি, যার জন্য তুমি খবরদার এখান থেকে ফিরে যাও। তারকে লাগাম দিয়ে, তাকে ঢাল দিয়ে রক্ষা করে তাকে তাড়িয়ে দেবে। এমন ইতিমধ্যে মহানবী আমার বলেন, এই রেশারেশি করতে করতে, এই পিড়াপিড়ি করতে করতে, মানে সাপ তাকে দংশন করবে আর একে রক্ষা করবে, কোরআন একে রক্ষা করবে। এই দুইজন মারামারি হতে হতে হাত্তা খাসামাতান সাহেবাহা হাত্তা আদখালাতুল জান্নাতা, ইতিমধ্যে আল্লাহর রহম গালেব চলে আসবে, সাপ সব পালিয়ে যাবে, জান্নাতে প্রবেশ করে যাবে, প্রশান্তি চলে আসবে। তাহলে বোঝা গেল যে এ জান্নাত, এটা তাবরানী সাগীরে 491 নম্বর হাদিস। তারপর মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফে ওসিমা মিনাদ দাজ্জাল, এটাও বর্ণনা করা হয়েছে বাইহাক্কি কুবরা থেকে 605 নম্বর হাদিস। সেজন্য এটাও এমন হবে, মান হাফিজা 10 আয়াত, 10টি আয়াত সূরা কাহফের যে ব্যক্তি মুখস্থ করে পড়বে সকাল সন্ধ্যায়, তাকে ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, ফিতনায় দাজ্জাল থেকে তাকে নিরাপদে রাখা হবে। ফিতনায় দাজ্জাল খুব বড় ধরনের ফিতনা, আমরা মুখেও জানছি যে ফিতনায় দাজ্জাল আবার কি বিশাল ব্যাপার। এই ফিতনায় দাজ্জাল জাহান্নামে নিয়ে ছাড়বে, এত কঠিন, জাহান্নামে নিয়ে গিয়ে তবে ছাড়বে। সেই ফিতনা থেকে নিরাপদে থাকবে। যে ভাইরা আমার, যে মায়েরা আমার, এই সূরাটি 10টি আয়াত মুখস্থ করে সকাল সন্ধ্যায় পড়বে সূরা কাহফে। জালেমের অত্যাচার থেকে, জালেমের উৎপীড়ন থেকে, শোষণ থেকে, জালেমের অত্যাচার থেকে নিরাপদে থাকবে সে ব্যক্তি। দুনিয়ায় যে সমস্ত জালেম আছে মানুষের মধ্যে, তাদের কাছ থেকেও নিরাপদে থাকবে। যে ব্যক্তি মাত্র 10টি আয়াত মাত্র 2-3 মিনিটে পড়া হয়ে যায়, সেইগুলো যদি আমরা মুখস্থ করে পড়তে পারি, তাহলে আমাদের প্রচুর উন্নতির শিখরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ রাজি। এটা কি আবার বলছে এই মুসলিমের হাদিস, এবং আরেকটি হাদিসে তিরমিজিতে আছে, আজাউল্লাহু বিন নূরাইন,
একটা জুমা থেকে আর একটা জুমা পর্যন্ত যে ব্যক্তি গোটা সূরা কাহাফটা পড়বে, তাকে ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে শক্তিশালী ঈমানদার করে তাকে রাখা হবে, মৃত্যু হলে জান্নাতে প্রবেশ করবে। সেজন্য প্রত্যেক শুক্রবারের রাত্রি থেকে নিয়ে শুক্রবারের সূর্য অস্তমিত পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে একবার যে ব্যক্তি দেখে দেখে কোরআন মাজিদটা পাঠ করবে, তার জন্য এরকম সুখবর। তাকে 1 থেকে 7 দিন পর্যন্ত তাকে নিরাপদে রাখবে শয়তানের কুমন্ত্রণ থেকে, আর তাকে নূরের আলো দিয়ে তার ঈমানটাকে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা শক্তিশালী করে রাখবেন, যাতে স্থির হয়ে থাকবে, মৃত্যু হলে জান্নাত যাবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না, তাকে কেউ অন্য রাস্তায় বিভ্রান্ত করার সুযোগ নাই। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই সূরাটার কতটা মর্যাদা আছে। এবার সূরা কুলহু, সূরা কুলহুর 5-6 খানা হাদিস আছে, দেখুন কতটা। কুল হুয়াল্লাহু আহাদ, এটা বলা হয়েছে তাদুলু সুলুসাইল কোরআন, কোরআন মাজিদের 1/3, এটা 1/3 অংশ। গোটা কোরআন মাজিদ যদি পাঠ করা হয়, খতম করা হয়, যতটা নেকি হবে, 3 বার যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়া হয়, ততটাই নেকি হবে। সহিহ বুখারীর হাদিস 4629 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম। এবং আরেকটা আছে 4627 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম যে তাআদিলু সুলুসাইল কোরআন, কোরআনটা হচ্ছে এই কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসটার এতটা জোরে মুসনাদে আহমদে হাদিসটা বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, আবু হুরায়রা বলছেন, আমি আর বিশ্বনবী একদিন রাত্রিতে বের হলাম মাগরিব পড়ে, রাস্তায় যেতে যেতে সামিয়া রাজুলান, একটা মানুষ বাড়িতে শুনছিল, ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, বারবার ইরাদে দোহা, সে বারবার পড়ছে জোরে জোরে, চিল্লি চিল্লি, ঘুমাইতে দিচ্ছে না পার্শ্ববর্তী বাড়িগুলোকে, এমন পড়া পড়ছে। আর মহানবী শুনলেন, থমকে দাঁড়িয়ে একটু শুনলেন কি পড়ছো, দেখতে সূরা ইখলাসটাই ঘুরি ঘুরি বারবার পড়ছে সে। ওয়াজাবাত, নবী বললেন এর অবধারিত হয়ে গেছে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, কি যে অবধারিত হলো? কালা ওয়াজাবাতিল জান্নাত, এর জান্নাত অবধারিত হয়ে গেছে, এর জান্নাত চলেই গেছে, যায়নি কেন? মদিনা যায়। এরকম ভাবে বিশ্বনবী বললেন। নাসাইতে এই হাদিসটা 998 নম্বর হাদিস। তাইলে আমরা বুঝতে পারলাম যে সূরা ইখলাসের কতটা মর্যাদা এবং কতটা মূল্য, কতটা দামি সূরা এবং কতটা নেকি হয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি বলেন, ইয়াকুল ইন্না নবিয়া আনা নবী আল্লাহ, বললেন যে একটা লোক মান কারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা, 10 বার যদি কোনো ব্যক্তি কোন সূরাটা পড়ে যে কোনো সালাতের পর, তাহলে তার জন্য কাসরুন ফিল জান্নাতে, জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হবে তার জন্য। আর কোন ব্যক্তি যদি মান কারাআ 20 মাররাতে, 20 বার যদি পড়ে, 20 বার, তাহলে 2টো প্রাসাদ। যদি কেউ 30 বার পড়ে, 3টে প্রাসাদ তৈরি করা হবে। মহানবী বললেন, তাহকিক আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, সিলসিলাতুল আহাদিস সহিহায় এই হাদিসটি 589 নম্বর হাদিস, এবং দারামিতে এই হাদিসটি 3492 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহানবী বললেন কুলহু সূরাটা যদি 30 বার পড়ে, 3টি বিল্ডিং তৈরি করার সমপরিমাণ নাকি তার হবে। 3টি বিল্ডিং মানে একটা বিল্ডিং এ 2000-5000 কি লোক ধরে। একটা বিল্ডিং এ যে 14 তলা বিল্ডিং হয়, আর যদি 500টা কামরা থাকে, তাহলে কতটা লোক হবে? ঠিক অনুরূপ ভাবে তার অত বড় একটা প্রাসাদ তাকে দেওয়া হবে, আর 30 বার পড়লে 30টা বিল্ডিং। সোজা ব্যাপার, 4টেখানি কথা। কম করে সকাল মাগরিবের পর
বাদে সালাত 100 বার আঙুল গুলি গুলি সূরা ইখলাসটা পড়বে। একটু সময় ধরে কাজটা করুন। আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মানুষ এসে বলল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, এই সূরাটা আমি কঠিন ভালোবাসি। কোনটা? সূরা ইখলাসটা, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা। তো মহানবী বলেন, হুব্বুকা ইলাইয়া ইয়াহা আদখালাকাল জান্নাতা, এর মহব্বতে একে জান্নাতে নিয়ে চলে যাবে, এর কোনো অসুবিধা নাই। সহিহ তিরমিজিতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 2901 নম্বর, এবং মুসনাদে আহমদেও বর্ণনা করা হয়েছে। তারপর এই সূরাটায়, সূরা ইখলাস, সূরা মুআব্বাযাতাইন, মানে নাস আর ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরায় শয়নকালে 3 বার পড়ে, 3 থেকে 9 বার পড়ে 3 বার ফুঁক দেবে। ফুঁক দিয়ে প্রথমে মাথায়, তারপর মুখে, তারপরে সামনেকার বডিটায় 3 বার করে মাখিয়ে দেবে। 3 বার পড়া হলো, এক একবার করে। তারপরে যদি এরকম করে শয়ন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিসমানি হেফাজতে রাখবেন এবং তার কোনো অসুবিধা হবে না। সেজন্য অবশ্যই এই কাজটা করবেন। তাহলে বোঝা গেল। আর একটি হযরত আয়েশা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেনাপতিকে, মানে যুদ্ধের একজন সেনাকে তৈরি করে দিলেন, যে সে ব্যক্তি গেল যুদ্ধে, যাওয়াতে বেশ কয়েকদিন সেখানে ছিল এবং নামাজ পড়িয়েছিল। নামাজ পড়াতে সকলেই সাহাবারা দেখলেন যে এই ব্যক্তি যখনই নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, একটা সূরা পড়লে, তারপর লাস্টে আবার কুলহুটা পড়ে। প্রত্যেকটা নামাজেই, প্রত্যেকটা রাকাতেই কুলহুকে আবার ছাড়ে না, পিছনে লাগিয়ে দেয়। এবার মহানবীর কাছে এসে অভিযোগ করা হয় যে এরকম কাজও করে, আমরা দেখলাম। এবার ডাকো তাকে। তাকে ডাকা হলো, নিয়ে আসা হলো। কি ব্যাপার, তুমি এরকম করো কেন? তখন তিনি বললেন, এই জন্য করি যে আমার এই সূরাটা খুব ভালো লাগে, এবং আমি এই সূরাটাকে, রহমানের সিফাত আছে, 3টি গুণ আছে। একটা আছে তাওহীদের উপরে আছে, তাওহীদ যাকে যাচ্ছে, এই তাওহীদের গুণের উপরে গুণান্বিত বলে আমি অবশ্যই ওটাকে মেনে চলেছি। তাছাড়া এর তারিখ, ইতিহাস আছে, আর ইতিহাসের গোটা কোরআন মাজিদে তাওহীদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, একত্ববাদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে গোটা কোরআন মাজিদে। আর এই সূরার মধ্যে আহকাম সম্বন্ধে আলোচনা করা হয়েছে, হুকুম আহকাম 3টি সূরা ইখলাসের মধ্যে আছে, যার জন্য আমি ছাড়িনি। এটা পড়লে গোটা কোরআন মাজিদ পড়ার মতন হয়ে যাবে, এরকম ভেবেই আমি মহাব্বতে পড়েছি। তখন নবী সাহেব বললেন যে আব্বুকা এই আহাদ খালাকাল জান্নাতা, তোমার এই মহাব্বতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অসুবিধা নাই। এক দেখুন, 5-6খানা হাদিস সূরা ইখলাস সম্বন্ধে আলোচনা করলাম। তো সবগুলাই কিন্তু 19-20, এবং সবগুলাই মহানবী বললেন, এবং সেগুলো করতে হবে আমাদের, এবং পড়তে হবে, আমলে পরিণত করবেন, এটা অনুরোধ রইল। আর একটা হাদিস আছে, আল্লাহ নবী বললেন, উকবা বিন আমির কে? উকবা বিন আমির, তোমাকে আমি কি 2টো সূরাকে শিক্ষা দেব না? বলছে অবশ্যই দেন। তুমি যখন শয়ন করবে আর যখন শুয়ে জেগে উঠবে, 2 সময়তেই এই সূরা 3টি বলবা, কুলহু আর নাস আর ফালাক, এই 3টি যেন তুমি সারা জীবন যেন এটা মেনে চলো। নাসাইতে এই হাদিসটি 5437 নম্বর, যে তুমি যেন সারা জীবন শয়নকালেও বলবা, যখন জাগবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহি নুশুর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি রাব্বিল এটা বলার পর নাস ফালাকটা বলবা। এটা উকবাকে আল্লাহ নবী শিখিয়ে দিলেন, তার মানে সবাইকেই বলতে হবে এটা। এটা মহানবী বললেন অবশ্যই অবশ্যই তুমি যেন যখনই শোবে তখনই। এটা মুসনাদে আহমদের 3খানা রওয়ায়াত আছে এবং নাসাইতে রওয়ায়াত আছে, অতএব আমরা পড়ব। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটায় তাদুলুর রুকুল কোরআন, অর্থাৎ চতুর্থ অংশের এক অংশ।
4 ভাগের 1 ভাগ হচ্ছে সূরা কাফের উপরে আইহাল কাফেরুন। এই সূরাটা যদি শয়নকালে পড়া হয় 4 বার গোটা কোরআন, যদি দেখা যাচ্ছে এটা 4 বার পড়া হয় তাহলে একটা গোটা কোরআন মাজিদ খতম করার সম পরিমাণ লিখে হয়। কুল হুয়া 3 বার আর এটা 4 বার। তাহলে সহিহ তিরমিজিতে এই হাদিসটি 2894 নম্বর হাদিস এবং সহিহ আত-তারগিবে 1477 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সূরা কাফেরুনটাকেও ছাড়া হবে না। আরেকটা হাদিস আছে ওয়া কাফেরুন বারাআতুম মিনাশ শিরকি, অর্থাৎ শিরকের পাপ থেকে দূরে থাকবে। ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, জামিউস সাগীরের 2041 নম্বর হাদিস, যে জীবনের শিরকে বিদআত থেকে মুক্ত জীবন থাকবে, কোনদিন শিরকে বিদআত এর দ্বারা হবে না যদি শয়নকালে একবার পড়তে পারে। তাহলে কুলহুটা আমরা একবার পড়বো, এমন কিছু দেরি হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মহানবী বললেন মান কামা 10 আয়াতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, যে ব্যক্তি শয়নকালে মাত্র 10টি আয়াত পড়লো, ছোট সূরা হোক আর বড় সূরা হোক, 10টি আয়াত বিধে প্রতিদিন পড়লো, সে উদাসীন মানুষের মধ্যে হবে না, বরং সে আল্লাহর ইবাদত বন্দেগী কারীর মতো অন্তর্ভুক্ত হয়ে লেখা হবে তাকে। এটা খুব ভালো জিনিস। 10টা আয়াত পড়তে 1 মিনিট না 2 মিনিট লাগলে, খুব বেশি 3 মিনিট লাগবে না। তাহলে এইটা যদি আমরা ছোট ছোট সূরা গোনা 2-3টি পড়ি তো 10টা আয়াত হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর মহানবী বললেন যদি মান কামা মিয়াতু, যদি কেউ 100টা পড়ে তাহলে পরে কুতিবা মিনাল কানিতিন, তাকে আল্লাহর অনুগত বান্দা, অনুসরণকারী বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে তোলানো হবে কিয়ামতের দিনে। আর যদি কেউ এরকম ভাবে আলফ মিয়াতা, প্রতিদিন যদি 1000টা আয়াত পড়ে মিনাল মুকাত্তিরিন, তাকে তো অজস্র কাল কিয়ামতের মাঠে বহু মানুষকে পুরস্কার করা হবে, বহুবার পুরস্কার করা হবে। তাই পুরস্কারের পুরস্কৃতকারী বান্দাদের মধ্যে এই মহান ব্যক্তিবর্গ হবে, যে মহিলা যে পুরুষ 1000টি আয়াত পড়ে পাঠ করে শোবে, তার জন্য শত শতবার পুরস্কৃত করা হবে কাল কিয়ামতের মাঠে। সেজন্য অবশ্যই অবশ্যই আমরা পড়বো এবং করব। এই হাদিসটাও সহিহ ইবনে খুজাইমা থেকে 1144 নম্বর হাদিস, এবং এই হাদিসটা হাকিম থেকে 2041 এবং 2042 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বেশ কয়েকটি, এবং শয়নকালে যখন আমরা শুতে যাব তখন ডান হাতটা আমরা ঘাড়ের নিচে রেখে দিয়ে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাকা, এটা 3 বার বলবো। সহিহ তিরমিজিতে 3398 নম্বর হাদিস। আর সর্বশেষে ডান গালে হাত দিয়ে গালের নিচে হাত রেখে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলবো। সহিহ বুখারীতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 5361 নম্বর হাদিস। এইবার সারমর্ম হচ্ছে কি? সারমর্মটা হলো আমরা প্রত্যেকটা সালাতে কুল হুয়া কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস 3 বার করে পড়বো, বাস একটা আমল হয়ে গেল সারা জীবন। আপনি 2-3টি আমলে শুরু করুন, প্রথম এটা আমল শুরু করুন, কমের লাগবে কিছু নয়, তারপর শয়নকালে করবেন, বাস 2টা আমল হয়ে গেল। 3 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসিটা মুখস্থ করুন, প্রত্যেকটা সালাতের পিছনে বলবেন। 4 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন শয়নকালে, শুধু একবার, 24 ঘন্টার মধ্যে একবার, এমন কিছু নয়, পড়া যাবে, চেষ্টা করলেই হবে। মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে তার প্রতিফল হবে, আর আল্লাহ দেবেন, সাহায্য করবেন, অবশ্যই করতে হবে। আর সূরা কাফিরুনটাকে একবার পড়বেন, পড়ার চেষ্টা করবেন। আর কুল হুয়া তো কোনো অগন্তি পড়বেন, সকাল সন্ধ্যা 100 বার করে আমল গুনি বলবেন, শয়নকালেও বলবেন, প্রতিটা সালাতের পরেও বলবেন। এবং যেখানে রাস্তাঘাটে যাবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেই ওটা শুরু করে দেবেন, কোনো অসুবিধা নাই। এটা প্রচুর নেকির সম্ভার আপনার নামায় আমলে লিপিবদ্ধ হয়ে থাকবে। কিয়ামতের মাঠে দেখবেন নূরের মতো চমকাচ্ছে। এদিকে লক্ষ্য রেখে অবশ্যই অবশ্যই যে সূরা কথা বললাম, অবশ্যই সেগুলোকে আমরা নিজেও পড়বো। সূরা মুলকটা আমরা পড়ে মুখস্থ করবো, সূরা সাজদা পড়বো, সূরা কাহাফের প্রথম 3 আয়াত হোক আর 10 আয়াত হোক, 2 রকম হাদিস আছে। তিরমিজিতে 3 আয়াতের হাদিস আছে, আর 10 নম্বর 10টা আয়াতের আছে। যেটাই হোক আপনি করবেন,
কোনো অসুবিধা নাই। এরকম যদি সারা জীবন আমরা এরকম আমল করে যেতে পারি, তাহলে আমাদের পারলৌকিক জীবনটি প্রচন্ড স্বর্গীয় জীবন হবে এবং আমরা খুব হাসি মুখে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আজিজ। সেজন্য হরনগর থেকে এক ব্যক্তি কয়েকদিন আগে একটি অ্যাক্সিডেন্টে শহীদ হয়ে গেছে বা মারা গেছে, যার জন্য উনি দোয়া করার জন্য আমাকে বলেছেন। তা মৃত মানুষের দোয়া যেগুলো হয় সেগুলো বলতে হয়, আর জীবিত মানুষের জন্য দোয়া করতে হয়। প্রথমে জীবিত মানুষের জন্য করছি, আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিন ওয়া মালাকা আল্লাহুম্মা আকবিলাহুল বদা ওয়া হাব্বিন আলাইহি সাফারা আস্তাউদিকুমুল্লাহুল্লাযী লা তাযীউ ওয়া দায়াহু বলুন আমিন। এগানো মানুষের জন্য, এগানো বেগানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে কেউ মারা গেছে সেই দিকে নিয়ত করবেন এবং বা ওই মহান ব্যক্তি যে আজকে বলেছেন তার জন্য নিয়ত করবেন এবং আমাদের যারা আত্মীয় মারা গেছে তাদের নিয়ত করলে যা সবারই লেগে নেকে হবে এবং সবারই কবর শাস্তি মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা আউসি লাহু ফি কবরিহি বলুন আমিন। আল্লাহুম্মা আউসি লাহু ফি কবরিহি, আল্লাহ তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, ফুল বাগান বানিয়ে দাও, প্রশান্তিময় করে দাও। যদি শাস্তির সম্মুখীন হয়ে থাকে প্রভু, দোয়ার বাদলাতে তুমি প্রশান্তি ফিরিয়ে দাও, পরিবর্তন করে দাও। আল্লাহুম্মা আউসি লাহু ফি কবরিহি, আল্লাহুম্মা নাব্বির লাহু ফি কবরিহি ওয়াফতাহ লাহু ফি কবরিহি। আল্লাহ যতদিন চোখের নজর যায় অতটা দীর্ঘ কবরটিকে বড় চওড়া করে দাও, অতটা দীর্ঘ বানিয়ে দাও। ওয়ানাব্বির লাহু ফিহি, কবরে অন্ধকারকে আলোকিত করে দাও। আল্লাহুম্মা নাব্বিরহু ওয়ানাব্বির লাহু ওয়ারফা দারজাতা ফিল মাহদিন ওয়াখলুকহু বিআখিরিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফতাহ লাহু ফি কবরিহি ওয়ানাব্বির লাহু ফিহি বলুন আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা আউসি লাহু ফি কবরিহি, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরি। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসাল জাল বারাদে ওয়াইনাকা সাবুন আবিয়াদিন আদনাসে আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া হালান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া ইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াস সালাতি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আযযাল্লা ওয়া আকবার।